শীতকালের তো একটাই মজা, যত মেলা আছে সব এই সময়টাই বেশি করে হয়। আর আমারও মেলা যেতে কি ভালো লাগে, ওই না বা একা কি আছে, সব সময় বন্ধু বান্ধব বা সঙ্গী সাঙ্গপাঙ্গকেই নিয়ে যেতে হবে, একা কি যাওয়া যায় না। আসলে আঙুর ফল টক, বুঝলে তো বন্ধুরা, কাউকে না পেয়ে একাই চলে গেছিলাম বাগবাজারের এই ট্রেড ফেয়ারে। দেখো, সায়েন্স সিটি ট্রেড ফেয়ারে তো আমি অনেকবার গেছি, কারণ আমার বান্ধবী অফিস থেকে স্টল দিয়েছে, তো ফ্রি পাস পেয়েছিলাম, 70 টাকা করে বেঁচে গেছে বাতি কথা। তো চলে গেছিলাম, কিন্তু বাগবাজারের এই ট্রেড ফেয়ারে কিন্তু বিনামূল্যে মানে অবাধে প্রবেশ। আর দেখো, এই ক্রিসমাস দুদিন আগেই ছিল বলে ক্রিসমাসের জন্যও কিন্তু ডেকোরেশন আছে। তো দেখছিলাম কি কি জিনিসপত্র পাওয়া যায়। প্রথমেই না একটা রো পুরোটাই খাবার স্টল বসেছে। আসলে বাঙালি মানেই খাবার দাবার, জানোই, খেতে কেনা পছন্দ করে। কেসি দাস থেকে শুরু করে দাড়ি, বিভিন্ন রকমের খাবার দোকানের স্টল, আর মানুষ কিন্তু মজা করে খাচ্ছে, বেশি করে খাচ্ছে পিঠে পুলি। হ্যাঁ, এখন তো পিঠে পুলি হারিয়েই গেছে। আগে মা ঠাকুমারা দিদিমারা পিঠে পুলি শীতের দিনে বানিয়ে দিত, আর সব পরিবারে আর কি আনন্দ করে গল্পগুজব করতে করতে খেত। এখনকার জেনারেশন হয়তো অনেকাংশেই জানেই না পিঠে পুলির মাহাত্ম্য কী বা পিঠে পুলিটা কেমন খেতে হয়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে পিঠে পুলি খেতে, তার থেকেও দুর্দান্ত লাগে পিঠে পুলি বানাতে। হ্যাঁ, আমি হয়তো মানে অত ভালো করে পারি না মা দিদিমা ঠাকুমাদের মতন, কিন্তু চেষ্টা করি। আর ঠাকুরের ইচ্ছায় বা সবার ভালোবাসায় কিন্তু সেটা খেতে টেস্টিও হয়। হ্যাঁ, দেখতে একটুখানি অন্যরকম হতেই পারে, বাড়ির ছোটো বোনের মতন সুন্দরী নাও হতে পারে, কিন্তু মোদ্দা কথা আমার বাবার পছন্দ হয়, আমারও ভালো লাগে, আর যাদেরকে খাওয়াই তারাও ভালোই বলে। এবার সব তো আর ঠিকঠাকভাবে করা যায় না, তাই জন্য কিন্তু চেষ্টা করি আর কি করার। তো তোমাদের সাথেও শেয়ার করি যখনই যা পারি। কথা বলতে বলতে সবগুলোই দোকান তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে দেখো, এখানে সারিবদ্ধভাবে আছে কি বড় বড় 4 চাকা। হ্যাঁ, গাড়িরও শোরুম কিন্তু দিয়েছে, শোরুম নয় ঠিক, মানে গাড়িরও মেলার স্টল দিয়েছে। চলো এইবার এই বড় গ্রাউন্ডটাতে ঢুকি। এই ট্রেড ফেয়ারে এসে যা বুঝলাম বন্ধুরা, সায়েন্স সিটি ট্রেড ফেয়ারে যেমন হরেক রকম দোকান ছিল, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে সেকশন, মানে একই ছাদের তলায় সব পাবে। এইখানে কিন্তু তেমনটা নয়, এখানে বস্ত্র, ব্যাগ, মানে হাতে তৈরি জিনিসেরই বেশি স্টল দিয়েছে। মানে অজস্র আর কি শাড়ির দোকান। তোমরা বালুচরি না স্বর্ণচুর কি বলে সেই রকম শাড়িও পেয়ে যাবে, কাঁথান সিল্কও পেয়ে যাবে, আবার কি বলে কাঁথা স্টিচেরও শাড়ি পেয়ে যাবে, র মেটেরিয়ালও পেয়ে যাবে, মানে পিস যদি তোমরা নিয়ে চুড়িদারকেও বানাতে চাও সেটাও পেয়ে যাবে। বিভিন্ন ধরনের শাড়ি বস্ত্র এগুলোই কিন্তু বেশি। আর জুয়েলারিও আছে, জুয়েলারিরও বেশ কিছু দোকান আমি দেখলাম, আর খাওয়ার দোকানের তো শাড়ি দেখলাম। কিন্তু আমি বিশেষ করে একটু খুঁজছিলাম, রান্না করতে ভালোবাসি তো, একটু মশলা খুঁজছিলাম। আর মশলার থেকেও বড় যেটা বেশি খুঁজছিলাম, আগের বছর যদি আমার মানে আগের বছর মানে এই বছরটা রানিং, যদি তোমরা আমার ভিডিওটা লক্ষ্য করো, তাহলে আমি একটা দেশবন্ধু পার্কে মেলা বসেছিল, মিলন মেলা, ওই মিলন মেলা থেকে চুষি কিনেছিলাম, পায়েস করেছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। দেখো কি সুন্দর মনে হচ্ছে না, একটা কিনে নিই। মেয়েদের কিন্তু এটাই আর কি দুর্বল জায়গা। যাই হোক, এটাকে পাশ কাটিয়ে আমি আগে গেলাম ওই চুষির উদ্দেশ্যে, কিন্তু আমি কিন্তু পাইনি সেটা, কারণ এখানে একটা মাত্র দোকান ছিল মেলায় ওই মশলা বা চালের, সেখানে কিন্তু চুষির কোনো কিছু পাইনি। তবে হ্যাঁ, ওনারা বলছিলেন চিনি গুঁড়ো চাল পাওয়া যায়, সেটা নাকি গোবিন্দভোগের থেকেও ভালো গন্ধ এবং স্বাদ হয়। তো ওইটা নিতে বলছিল, 190 টাকা 1 কেজির দাম। তো আমার দামটা একটু বেশি লাগলো, যদিও ওই চালের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো আমার চাল স্পেশালিস্ট বান্ধবীকে জিজ্ঞেস করলাম, তো বললো যে হ্যাঁ একটু দামই হয়। তো আমি কিনিনি কিছু, সত্যি কথা বলতে এখান থেকে তেমন কিছু কেনা হয়নি। ওই দেখো এই শাড়িটা কি সুন্দর ফুলের, আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো। যাই হোক, শপিং করার জন্য কিন্তু এনাফ মানি থাকা দরকার, এটা আমি মনে করি। ছিল হয়তো একটা কিনতে পারতাম, কিন্তু মাসের শেষে না ওই টাকাটাই আর কি সবার সম্বল, তাই আর কিনিনি। যাই হোক, আঙুর ফল টক, তাই জন্য এত বাহানা দিলাম, তাই নিলাম না। যেটা বলছিলাম গল্প করতে করতে, যে চালটা কিন্তু আমি আর নিলাম না। ওই দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর প্রত্যেকটা মেলায় একটা স্টল কিন্তু ম্যান্ডেটারি। সেটা কি জানো তো, সেটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েলের তেল। না, আমি প্রমোশন করছি না, যারা ওই স্টলগুলো দেয় তাদের সত্যি চুলগুলো বৃহৎ লম্বা, মানে বৃহৎ অনেক। তো জানি না কত কি হয়। আর দুবাইয়ের এই এখন পারফিউম বা আতর কিন্তু খুব ফেমাস হয়েছে, প্রত্যেকেই স্টল দিচ্ছে। তো এখানে আমার একটু অন্যরকম লাগলো, 250 টাকায় দুটো, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এই যে এই মশলার দোকানটার কথাই বলছিলাম, একটাই মাত্র দোকান ছিল।
তো নেয়নি, কারণ গন্ধটা আমার ভালো লাগেনি। আর অনেকেই দেখছিল, নিচ্ছিল, কিন্তু খুব কম। সবাই শাড়ি, জুয়েলারি, গয়না, মানে যেটার আধিক্য বেশি সেটাই নিচ্ছিল। ভালো লাগছিলো, মেলা তো মেলা। আর এই বেতের জিনিসগুলো কিন্তু আমি একটা নিতে চেয়েছিলাম, শুধুমাত্র চাবি রিং ছিল না বলে নিইনি। দামটাও রিজনেবল ছিল, 40 টাকা। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই হাতে আঁকা জিনিসগুলো। মেদিনীপুর, তারপর বাঁকুড়া, বীরভূম, প্রত্যেকটা জায়গার কিন্তু ঐতিহ্য এই একটা মেলার মধ্যে বাগবাজারে পেয়ে যাবে। সকাল 12টা থেকে দুপুর রাত্রির 8টা অবধি খোলা থাকে। বাগবাজার ঘাটের আগে যে বাগবাজার সার্বজনীন মাঠটা আছে, যেখানে দুর্গাপুজো হয়, সেখানে কিন্তু এই মেলাটা বসেছে। তোমরা যারা যারা এখনও যাওনি অবশ্যই যাও, আমি এটাই বলবো। আর দুর্দান্ত লাগছিল দেখতে। আমি কিন্তু এখান থেকে অনেক কটা জিনিস পছন্দ করেছি, তবে হ্যাঁ কিনিনি একটাও, কিনতেও পারি, দেখা যাক কী করি। যদি থাকে বেশি দিন কিনতেও পারি। পছন্দ হয়েছিল। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো